বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনারা একটা ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করবেন। আপনাদের টার্গেট হচ্ছে যে এই ইউটিউবের চ্যানেল থেকে আমি এখান থেকে ইনকাম নিব। এখন কত ইনকাম নেবেন এটার উপর নির্ভর করবে আপনার পরবর্তী পদক্ষেপগুলো, ঠিক আছে? কত দিনের মধ্যে আপনি ইনকামে ঢুকতে চাচ্ছেন, ঠিক আছে? এখন টুকটাক এখানে আপনাকে ইনভেস্ট করতে হবে, সেই ইনভেস্টের দিকে আপনাকে মনোযোগ দিতে হবে। যেটা আমি আগেই বলছিলাম যে আপনি যদি 1 লক্ষ টাকা যদি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আর্ন করতে চান, তাহলে আপনাকে এখানের মধ্যে 50-60 লাখ বা তারও বেশি, কম বেশি হইতে পারে, আপনাকে ইনভেস্ট করতে হবে যেন আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। তো এখানে আপনি একটা চ্যানেল, একটা ইউটিউবের চ্যানেল আপনি এখান থেকে আপনি 1 লক্ষ টাকা মাসে আর্ন করার স্বপ্ন দেখতেছেন, তাহলে আপনাকেও এখানে ইনভেস্ট করতে হবে। এখানে ইনভেস্টমেন্টেরও কিছু বিষয় আছে, এগুলো আমি ধাপে ধাপে আপনাদেরকে বলবো। দেন আমি আপনাদেরকে ইউটিউবের চ্যানেল একটা খোলাই দেব এবং আপনারা আশা করি আমার ইনস্ট্রাকশনগুলো যদি ফলো করেন এখান থেকে আপনারা বেনিফিট হইতে পারবেন, ঠিক আছে? তো প্রথমে আপনাদেরকে টার্গেট করতে হবে যে আপনারা এখান থেকে কি পরিমাণে আর্ন করতে চাচ্ছেন। একটা ফিক্সড একটা ফিগার আপনি ফিক্সড করবেন। দেন কত দিনের মধ্যে আপনি আর্নিং এর মধ্যে যেতে চাচ্ছেন, এটা একটা অনেক বড় বিষয়। কারণ আপনি যদি দ্রুত আর্নিং এ যেতে চান তাহলে আপনাকে কাজ করতে হবে দ্রুত, আর আপনি যদি স্লো কাজ করেন তাহলে তো আপনার রেজাল্টও আসবে স্লোলি, ঠিক আছে না? দ্রুত তো আসবে না। দ্রুত যদি আপনি রেজাল্ট নিতে চান আপনাকে দ্রুত কাজ করতে হবে। এখন আসলে ইনভেস্টমেন্টের বিষয় কি কি লাগে। একটা চ্যানেল আপনি আপনার একটা চ্যানেল ক্রিয়েট করলেন, একটা জিমেইল দিয়ে একটা ক্লিক করলে একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যায়। এখন একটা চ্যানেল ক্রিয়েট করলেই কিন্তু এই চ্যানেলটা আপনার র্যাঙ্ক করবে না, দ্রুত মানুষের কাছে পৌঁছাবে না। একটা চ্যানেল ক্রিয়েট করার পর প্রথম কাজটাই হচ্ছে একটা সুন্দর লোগো তৈরি করা। দেখেন এখানে একটা লোগো তৈরি করছে, কি চমৎকার একটা লোগো তৈরি করছে। আপনাকে একটা কভার আর্ট ক্রিয়েট করতে হবে। আপনারা যেহেতু গ্রাফিক্সের, আপনারা এই দুইটা কাজ নিজেরাই পারবেন। এখন আসেন এই যে চ্যানেলটা দেখতেছেন, এই চ্যানেলটার ভিতরে অনেক ধরনের এসইও রিলেটেড কাজ করা হয়েছে, ঠিক আছে? যে কাজগুলা এই চ্যানেলটাকে হেল্প করবে, যে কেউ যখন ইউটিউবে ঢুকে বিভিন্ন কিওয়ার্ড লিখে সার্চ করবে, যেমন আমার রান্নাঘরে লেখার পর এই চ্যানেলটাই আসছে, অথবা এই এই কি বলে নাস্তাটার নাম লেখার পর এই নাস্তাটা আসছে, এই নাস্তাটার নাম লেখার পর এই নাস্তাটা আসছে। এই নাস্তার নাম লেখে নাই, লেখছে শুধু মিষ্টির ভিডিও চলে গেছে, যে শুধু মিষ্টি লেখছে, মিষ্টির ভিডিও চলে গেছে। এখন আপনাকে কি করতে হবে, প্রথমে আপনার চ্যানেলটাকে আপনার এসইও করতে হবে। যে চ্যানেলটা আপনি খুললেন, এই যে চ্যানেলটা আপনি খুললেন, সেই চ্যানেলটাকে আপনার এসইও করতে হবে। অর্থাৎ এই চ্যানেলটাকে ইউটিউব মানে ফ্রেন্ডলি করতে হবে। ইউটিউব যাতে বুঝতে পারে যে এই নামে একটা চ্যানেল আমার অ্যালগরিদমে আছে, সে এই টাইপের বিষয় নিয়ে কাজ করে। তখন কেউ যখন সার্চ দেবে তখন ইউটিউব তার অ্যালগরিদম থেকে সার্চের সাথে মিলিয়ে আপনার এই ভিডিওগুলোকে সামনে সবার আগে দিবে, এই চ্যানেলটাকে সবার আগে রিপ্রেজেন্ট করবে। এটা হচ্ছে আপনার চ্যানেলের এসইও। চ্যানেলের এসইও যখন কমপ্লিট হয়ে যাবে, এগুলো আপনার স্পেশালিস্ট দিয়ে করাই নেবেন। আমি যেটা কাজ করি আর কি, বেসিক্যালি আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, এটা গতকাল রাতে এই যে এটা পাইছি একটা চ্যানেল এসইওর কাজে, এই যে আরেকটা চলতেছে এখানে দুইটা। এটা পেয়েছিলাম গত পরশু দিন, আর এটা পেয়েছি গতকাল রাতে, 12 ঘন্টা হয়েছে। প্রায় 3:30টার সময় কাজটা আমি পেয়েছি। এটা হচ্ছে চ্যানেলের এসইও, ঠিক আছে? তো এভাবে কি করছে, সে একটা চ্যানেল এখান থেকে সে ক্রিয়েট করছে, করে সে একজন স্পেশালিস্টের মাধ্যমে এটাকে এসইও করাই নিয়েছে। দেন আপনার কাজ হচ্ছে এখানে ভিডিও ক্রিয়েট করা। যেহেতু আমার চ্যানেলটা একটা ভিডিও চ্যানেল, এখানে আমি ভিডিও দেব, আমি আমার অডিয়েন্স যারা তারা ভিজিটর আসে ভিডিও দেখবে, সেই ভিডিও মাধ্যমে আমি ইনকাম করব। এখন এই যে ভিডিওগুলো দেখেন, ভিডিওর কোয়ালিটিগুলোকে আমি একটা ভিডিও ওপেন করি, দেখেন ভিডিওর কোয়ালিটিটাকে আপনি কোথায় ইনভেস্ট করতে হবে। প্রথম ইনভেস্টে কি বললাম, আপনাকে একজন স্পেশালিস্টের মাধ্যমে এটাকে অপারেট করতে হবে, ঠিক আছে? আপনি নিজে একটা খুলতে পারবেন, এখন আমি খুলাই দেবো, আপনি সব কাজ করতে পারবেন। কিন্তু এতে করে কি হবে, আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে না। র্যাঙ্ক করানোর জন্য অবশ্যই আপনারা স্পেশালিস্টের কাছে যাবেন। দেখেন ভিডিওর কোয়ালিটি কত ভালো, এখন ভিডিওটা দেখতে ভালো লাগবে। এখন যদি এটা কাঁপতো, নড়তো, এটা ঘোলা হয়ে যেত, এটা আমি দেখতে এটা মজা পাইতাম না। কারণ ইউটিউবের মধ্যে এই সেম টাইপের ভিডিও কয়েক হাজার বললে ভুল হবে, কয়েক লাখ আছে। তাহলে আমি এই ভিডিওটা দেখবো কেন? এটা তো ঘোলা ভিডিও। আমি কি করবো, এটা কি এই সেম জিনিস দিয়ে সার্চ দিয়ে আমি আরেকটা ভালো কোয়ালিটির ভিডিও দেখবো। তাহলে আমাকে প্রথমে ইনভেস্ট করতে হবে কিসে, একটা ভালো একটা ক্যামেরা ম্যানেজ করতে হবে।
যেন ভিডিওগুলো ভালো আসে। তারপর সাউন্ড কোয়ালিটি দেখেন, আমি অন করতেছি, সিদ্ধ করে ছিলে নিছি, এইগুলাকে আমি উনি একজন পুরুষ মানুষ, আধা ভাঙা করে নিব, মানে পুরা ভর্তা করব না। এই যে দেখেন আমি চাপ দিচ্ছি, ভেঙে ভেঙে যাচ্ছে। এই দেখেন উনি যে কথা বলতেছে ওনার ভয়েসটা কত মানে ক্রিস্টাল ক্লিয়ার, কোনো মানে ইয়ে নাই, ঝামেলা নাই, কোনো নয়েজ নাই, একেবারে ক্লিয়ার। তাহলে এখানে উনি মোটামুটি একটা ভালো মাইক্রোফোন ইউজ করছে। তাই আপনারা একটা মাইক্রোফোন নিতে পারেন, ঠিক আছে। এইটা এই দুইটা হয়েছে আপনার। তারপরে আপনি কি করবেন দেখেন, রান্না বান্না করার জন্য এরকম রান্নার একটা পরিবেশ লাগবে। দেখেন সে যে যে এখানে যে আসবাবপত্রগুলো সে ব্যবহার করতেছে, এগুলো দেখতে অনেক ভালো লাগতেছে, ঠিক আছে। এগুলার জন্য আপনারা ছোট্ট একটা ইনভেস্ট করে ফেলতে পারেন। এরকম কুকিংসের যে দোকানগুলো আছে এখান থেকে গিয়ে আপনারা পুরো সেটই পেয়ে যাবেন, যেন মানে এটা ভিডিও করলে যেন ভালো লাগে আর কি, মানুষ যেন দেখতে চাই। আর এখন তো আসলে সবকিছুই গ্ল্যামারের যুগ, তো একটু গ্ল্যামার না হলে ভিডিওগুলোর কোয়ালিটিটা তেমন ভালো হয় না। তো এটা একটা ছেলের, উনি একজন ছেলে, দেখেন উনি রান্না বান্না করতেছে, শখের বসেই করে, করতে করতে একসময় কি হয়ে গেছে, ওনার এই চ্যানেলটা এখন ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে। ওনার সাবস্ক্রাইবের অবস্থা দেখেন, এখন এটা কন্টিনিউ ওনার বাড়তেছে, এটা কিন্তু থামবে না, ঠিক আছে। এগুলা করার পর আপনাকে কি করতে হবে, আপনাকে এই ভিডিওটা এসইও করতে হবে, প্রত্যেকটা ভিডিও এসইও করতে হবে। যেন আমার চ্যানেল তো এসইও আমি প্রথমেই করে ফেললাম না, চ্যানেলটা এসইও প্রথমেই আমি করে ফেললাম। চ্যানেলটা এসইও করার পর আমি আমার ভিডিওগুলোকেও এসইও করতে হবে, ঠিক আছে। করলে কি হবে, যেন আমি যে নামটা দিয়ে করেছি সেই নামটা বা ওই নামে থেকে এক দুইটা ওয়ার্ড কেউ লেখে, যেন আমার এই ভিডিওটা তার কাছে চলে যায়। যদি না যায় তার কাছে, তাহলে তো আমার এই ভিডিওটা করে লাভ নাই, আমার ভিডিওতে কেউ দেখবে না, সার্চে আসবে না। এখন আমার যে একটা চ্যানেল আছে এটা কয়জন মানুষ জানে? আপনি এখানে একটা চ্যানেল খুললে বললেন যে ভাই আমি একটা চ্যানেল খুলছি, নাম হচ্ছে গ্রাফিক রিভার, আমরা এখানে 10 জন আছি, 10 জনই শুনলাম। কিন্তু এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, তারা কিভাবে জানবে? তারা তো আপনার চ্যানেলের নাম দিয়ে তাদের দরকার নাই, তারা তারা প্রয়োজনে বিভিন্ন কন্টেন্টের জন্য আসবে। তাহলে দেখা গেছে কি, সে সকালের নাস্তা লিখে সার্চ করলো, এখানের মধ্যে কি হলো, আপনার এই ভিডিওটা শুরু হলো, তখন সে যখন এখানে ক্লিক করবে তখন সে আপনার চ্যানেলে চলে আসবে, তখন দেন আপনি এখান থেকে সে সাবস্ক্রাইব করবে। চ্যানেলের নাম অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু চ্যানেলের নাম দিয়ে যে আপনি সবাইকে এমনও না। তাহলে চ্যানেলটাকে যেমন আপনাকে অপটিমাইজ করতে হবে, ইউটিউব ফ্রেন্ডলি করতে হবে, আপনাকে প্রত্যেকটা ভিডিও এখানে ইউটিউব ফ্রেন্ডলি করতে হবে। যদি আপনি প্রত্যেকটা ভিডিওকে ইউটিউব ফ্রেন্ডলি করেন, তাহলে আপনার প্রত্যেকটা ভিডিও ইউটিউবে র্যাঙ্ক করবে, এবং ভিজিটর যখন এই রিলেটেড কি লিখে সার্চ দেবে, আপনার ভিডিওটা সঙ্গে সঙ্গে তাদের কাছে চলে যাবে, তারা এটা দেখবে এবং আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যখন দেখবে যে এখানে আরো সুন্দর সুন্দর ভিডিও আছে, অবশ্যই ভিডিও শেষে দেখবেন তারা বলে যে এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন, এরকম ভাবে দেখবেন বলে। কেন বলে? কারণ আপনি এই জিনিসটা দেখে ভালো লাগছে, আপনি ইউটিউবে সার্চ করে আপনি আমার এই ভিডিওটা দেখছেন, এখন আমি এই টাইপের আরো অনেক ভিডিও বানাই, আপনি ওইগুলো দেখতে পারেন। আপনার এক ভিডিও দেখে সে আপনার ভক্ত হয়ে গেল, সে এখন কি করলো, আপনার অন্যান্য ভিডিওগুলো সে দেখা শুরু করলো। তাহলে দেখেন প্রথম সে একটা ভিডিওর জন্য আসছে, আসার পরে এখন তার কাছে নেশা হয়ে গেছে, সে একটার পর একটা ভিডিও দেখতেই আছে, আর আপনার ইনকামের। তাহলে ইনভেস্ট বলতে আপনার একটা ক্যামেরা লাগবে, একটা মাইক্রোফোন লাগবে, আর ওই এসইওর জন্য টুকটাক একটু খরচ করতে হবে। এখন আসেন, ভিডিও যখন আপনি কমপ্লিট করে ফেলবেন তখন আপনাকে ভিডিওটাকে এডিট করতে হবে। দেখেন ওনার ভিডিওটা এডিট করা, কারণ আপনি দেখা যাবে একটু ভুল করবেন, কথা বলতে ভুল হয়ে যাবে, বা একটা রুটি আপনার সিদ্ধ করতে সময়, আলু সিদ্ধ করতে সময় লাগতেছে আধা ঘন্টা, এতক্ষণ সময় কি আপনি ক্যামেরা ধরে রাখবেন? এতক্ষণ সময় তো আপনি ক্যামেরা ধরে রাখতে পারবেন না। তখন কি করবেন, আপনি এডিট করে করে এই ধরনের অপ্রাসঙ্গিক জিনিসগুলোকে কেটে দিবেন, ঠিক আছে। কেটে দিয়ে দিয়ে করবেন, যে এই যে সে তার চ্যানেলের নামটা এখানে সুন্দর করে দিয়ে দিয়েছে, যাতে কেউ যাতে কপি পেস্ট না করতে পারে। এটাও এডিটিং এর একটা খেলা। তো এই এডিটিংটা আপনারা ইচ্ছা করে শিখে নিতে পারেন, তাহলে কি হবে, আপনাদের ভিডিওগুলো আপনারা নিজেরাই এডিট করতে পারবেন, ঠিক আছে। দেন আপনি আস্তে আস্তে আপলোড করতে থাকলেন, প্রতিদিন অ্যাটলিস্ট একটা দুইটা করে ভিডিও আপনারা আপলোড করতে থাকলেন, ঠিক আছে। দেখেন আমি একটা ভিডিও এখানে ওপেন করছি, সাথে সাথে এই রিলেটেড আরো অসংখ্য ভিডিও দেখেন, এখানে শুধু রান্নার ভিডিও আসছে, দেখছেন। এইভাবে অন্য একটা চ্যানেলের ভিডিওতে যখন ঢুকবে তখন আপনার এই ভিডিওটাও এখানে শো করবে, যদি আপনি সেটাকে র্যাঙ্ক করাইতে পারেন। দেখেন তো এখানে আমাদের এরকম কোনো ভিডিও আছে যে 2টা ভিউ 3টা ভিউ আছে, এখানে সাজেস্টেড ভিডিও যেগুলো দেখাইতেছে, দেখেন তো এখানে কোনো 2টা ভিউ 3টা ভিউর ভিডিও আছে? এখন আপনাদের ভিডিওতে ভিউ কত? 10, 20, 50, সর্বোচ্চ 500, না হলে 1000,
এরকম ভিডিও কি এখানে শো করবে? সাজেশনে আসবে না। তাহলে সাজেশনে আপনার ভিডিওটা আসতে হবে। এইগুলো সাজেশন আসতেছে কেন? কারণ এগুলো ইউটিউব ফ্রেন্ডলি হয়ে গেছে, এগুলো মানুষ বেশি বেশি দেখছে। মানুষ বেশি বেশি কেন কেন দেখছে? এই দেখেন, নতুন একটা ভিডিও এটা র্যাঙ্ক করছে, তার মানে কি? নতুন একটা ভিডিও এখানে র্যাঙ্ক করছে, তার মানে হচ্ছে এটা এসইও চমৎকার ভাবে করা হয়েছে। যে কারণে দেখেন 4 মিলিয়ন 2 মিলিয়ন ভিডিওর সাথে মাত্র 1K একটা ভিডিও এসে এখানে জায়গা দখল করছে। মজার বিষয়, তাই না? আর কিন্তু পাবেন না এরকম ভাবে যেগুলো স্ট্রং এসইও করা। দেখেন এখানে 25 মিলিয়ন ভিউ। কল্পনা করতে পারেন এই ভিডিওর মালিকে কি পরিমাণ টাকা এখান থেকে আর্ন করছে? একটা ভিডিও থেকে লক্ষ লক্ষ টাকা আর্ন করছে। দেখেন সব রান্নার ভিডিও, সাজেস্টেড ভিডিও সব চলে আসছে। দেখেন আপনি ভিউগুলো দেখেন। তো অনেকেই বলে যে ভাই ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করছি বাট আমি ফেইলর, আমি 2 বছর 3 বছর কাজ করছি কিন্তু এখান থেকে সাকসেস হতে পারি নাই। হ্যাঁ, আপনি সাকসেস হতে পারেন নাই, সত্য কথা। আপনি স্বপ্ন দেখেন 1 লক্ষ টাকা আমি আর্ন করব, অথচ আপনি যে পলিসি আছে ইউটিউব যেগুলো পছন্দ করছে আপনি সেই মোতাবেক আগাইতেছেন না। তো আপনি তো এখান থেকে আপনি আউটপুট ভালো পাবেন। আর একটা সময় ছিল আজকে থেকে 4-5 বছর আগে, তখন মানুষ আসলে এত বেশি এই নেট ইউজ করতো না, ইউটিউব বুঝতো না। তখন কিছু হাতে গোনা কিছু চ্যানেল ছিল, দেখা গেছে কি যে চ্যানেল খুলছে রাতারাতি তারা কি হয়ে গেছে, মানে সুপারস্টার হয়ে গেছে। কিন্তু এখন চ্যানেল ক্রিয়েট হইতেছে, যেমন আজকেই তো আপনার সকালবেলা যদি আপনার 20-25টা চ্যানেল ক্রিয়েট হয়েছে, আমি করাই দিছি। এখন আপনারা এখানে যারা আছেন আপনারও 20-25টা করবেন। এভাবে যদি প্রত্যেক দিন যদি শুধু খালি যে আমার স্টুডেন্টে যদি 10টা 15টা 20টা করে করে, তাহলে কি পরিমাণে চ্যানেল অ্যাড হইতেছে কল্পনা করেন। এখন র্যাঙ্ক করতে গেলে ঝামেলা আছে, যে কারণে আপনার নামগুলা এমন নাম নেবেন যে নামটাতে মানুষ বেশি সার্চ করে কিন্তু চ্যানেল কম আছে। এগুলো এরকম এরকম র্যাঙ্ক করা ট্যাগ আপনারা অ্যানালাইসিস করে বার করে নেবেন। এখন আপনার ভিডিওগুলোও হয়ে গেল, এডিটও হয়ে গেল, এখন আপনি ছেড়েও দিলেন, ঠিক আছে? এখন আপনাকে কি করতে হবে? আপনি এতক্ষণ যে এসইও করলেন, ভিডিওতে করলেন, চ্যানেলে করলেন, এটা হচ্ছে অন পেজ এসইও। এটাকে বলে মার্কেটিং এর ভাষায় এটাকে বলে অন পেজ এসইও। এখন আপনাকে অফ পেজ এসইও করতে হবে। অফ পেজ এসইওটা কি? অফ পেজ এসইও হচ্ছে আপনি এই ভিডিওটার লিংক এখান থেকে নিয়ে নেবেন, নিয়ে আপনাকে এটাকে প্রমোট করতে হবে, মানুষের কাছে এটাকে পৌঁছাতে হবে, ঠিক আছে? বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ট্রামলার, রেড্রিট, আপনি ওই লিঙ্ক দিন, ওইগুলাতে গিয়ে আপনার এই ভিডিওটাকে প্রমোট করবেন, ঠিক আছে? তো যারা মার্কেটিং করে তাদের কাছে দেখবেন একটা বিশাল বড় বড় প্রোফাইল আছে, পুরাটাও ইউজ করতে পারেন এগুলোকে প্রমোট করার জন্য। দেখবেন পুরাতে গিয়ে দেখবেন যে 10 লাখ 12 লাখ ভিউ আছে, একজন ভিজিটর আছে। তখন সে যদি পুরাতে গিয়ে আপনার এই ভিডিওটাকে সে মার্কেটিং করে, তাহলে তার যদি 10 লাখ ভিউ থাকে, 10 লাখ ভিউ থেকে যদি 10,000 মানুষও এটাতে ক্লিক করে, তাহলে আপনি 10,000 ভিউ পেয়ে গেছেন। এই 10,000 মানুষ থেকে 10 জনের হইলে তো এটা পছন্দ হয়েছে, আপনার ভিডিওটা হবে না, 10 জন আরো বেশি পছন্দ হবে, তারা আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তারা নিয়মিত আপনার ভিডিওগুলোকে দেখবে। এর জন্য আপনাকে টার্গেটেড অডিয়েন্সের কাছে যেতে হবে। আপনার ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, আপনি কুকিং লিখে সার্চ দিলে অসংখ্য কুকিং এর গ্রুপ পাবেন। এই গ্রুপগুলোতে নিয়ে আপনি এই লিঙ্কটা শেয়ার করে দেবেন। টুইটারের মধ্যে টুইটার ট্রেন্ডে এই আপনার এই লিঙ্কটাকে আপনি প্রমোট করবেন। পিন্টারেস্ট ট্রেন্ডে আপনারা প্রমোট করবেন। ইনস্টাগ্রামের মধ্যে প্রমোট করবেন। এতে করে আপনারা এখান থেকে হিউজ পরিমাণ ভিজিটর আপনার চ্যানেলে ওইখান থেকে সুইচ করে নিয়ে আসতে পারবেন। এতে করে আপনার চ্যানেলটা গ্রো হবে দ্রুত, মানে এখান থেকে আপনি শাইন করতে পারবেন। দেখেন আমি কিন্তু খুব সহজ বিষয় আপনাদেরকে সাথে শেয়ার করতেছি, যাতে আপনারা এতক্ষণ সময় আমার সাথে যে ব্যয় করলেন, ঠিক আছে না, শুধু বলবেন যে শুধু স্যার মাইক্রো কাজ ছাড়া কিছুই শিখাই নাই। তো আমি এর সাথে একটা জিনিস অ্যাড করে দিতেছি কি, যদি আপনাদের কাজে লাগে। আমি একটা চ্যানেলের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, আপনারা যে কোনো নিশ নিয়ে কাজ করতে পারবেন। নিশ মানে হচ্ছে একটা টার্গেটেড বিষয়, আপনি যে কোনো বিষয় নিয়ে কাজ করতে পারেন। আমি বলছি যে আপনারা ক্রিকেট খেলাও শিখাতে পারেন। একজন আছে ভালো ছবি আঁকতে পারে, আপনি ছবি আঁকার একটা ভিডিও করেন। আপনারা গ্রাফিক্স ডিজাইনার, আপনারা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড ভিডিও করেন। আপনারা এখানে শিখান কিভাবে লোগো ক্রিয়েট করতে হয়, কিভাবে ফটোশপের কোন টুল দিয়ে কি কাজ করতে হয়, এগুলা শিখান, ঠিক আছে? তো দেখা যাবে কি যে আপনার রাতারাতি আপনি সুপারস্টার এখানে হতে পারবেন না। বাট আপনার যদি টার্গেট থাকে যে না, আমি টার্গেট নিলাম যে আমি 6 মাসের মধ্যে আমার চ্যানেলটাকে আমি মনিটাইজ করব। মনিটাইজ মানে হচ্ছে গুগল থেকে অ্যাড পাওয়ার একটা বৈধতা নেওয়া। তাহলে আপনাকে এক সিস্টেমে কাজ করতে হবে। আপনার যদি টার্গেট থাকে যে না আমি 6 বছর,
তাহলে আপনি আস্তে আস্তে করবেন কাজ, সমস্যা নেই। ঠিক আছে, একটা টার্গেট নিয়ে নামতে হবে যে এর মধ্যে আমার এই কাজটা করতে হবে, একটা মাইলস্টোন আপনাকে সেট আপ করতে হবে। এবার আসেন ইউটিউব টাকা কিভাবে দেয়। অনেকেই বলতেছে যে এখানে 12,000 ভিউ হয়েছে। আচ্ছা ভাই, আমাকে অনেকে প্রশ্ন, আচ্ছা ভাইয়া 12,000 ভিউ হয়েছে, তার মানে প্রতি ভিউ তো 1 টাকা করে দেয় না? উনি এখান থেকে 12,148 টাকা উনি এখান থেকে আর্ন করছে, তাই না? আচ্ছা আচ্ছা, আপনারা বলেন তো আপনাদের কার কি অভিমত, ইউটিউব টাকা কিভাবে দেয় কেউ জানেন? বলেন তো একটু। ভুল হোক সমস্যা নাই, আমার সাথে একটু কমিউনিকেট করেন যাতে আমি বুঝতে পারি যে আপনারা আমার সাথে আছেন। মুনা আপু আসেন, আপনি বলেন, মাইক্রোফোনটা অন করে বলেন তো ইউটিউব কিভাবে আমাদের টাকা দেয়। ভাই আমি জানি না। এটার উত্তর, এটা খুব সুন্দর উত্তর হয়েছে, ফাইন। আগে শুনছিলাম 4,000 ভিউ হলে মিনিমাম নাকি ইনকাম। আচ্ছা গুড। ভাই আমি যতটুকু ধারণা করি যে ওরা যে মানে অ্যাড গুলা দেয় এখান থেকে একটা মানি আসে, আর বাকিটা কিভাবে আসে আমি জানি না। তাহলে ভিউ ভিউ কেন দেখে মানুষ, যে এটা তাদের সুবিধা হয়, ভিউ যতটুকু হবে। শুনেন, একজন একজন করে আসবেন, মুক্ত আলোচনা করেন, আমি তো অ্যানসারটা অবশ্যই দিব, আপনারা একটু মুক্ত আলোচনা করেন, ঠিক আছে? অ্যাড যেগুলো আসে, ওই যে আপনি একটা ভিডিও ওপেন করছিলেন তখন একটা গ্রামারলি অ্যাড দিল, সেটার জন্য টাকা ইউটিউব। আচ্ছা আপনি ভাইয়া ভিউ যত বেশি হবে একটা তো তত বেশি দেখবে, আমি মানে ধারণা করি যেটা এইখান থেকে একটা ইনকাম আসে। আর কেউ নাই? ভাইয়া স্যার স্যার আমাদের জানার মতে এটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ ভিউ হইলে তারপরে স্যার টাকাটা কাউন্ট করে আর কি। আচ্ছা আচ্ছা, এটা আমাদের ধারণা, তাই না? আপনাদের ধারণা সময়টা কি আসলে নির্দিষ্ট থাকে? আমি কিন্তু আপনাদের বলি নাই যে আপনাদের সঠিকটা বলতে হবে, আমি বলছি মিনিমাম লেভেল আছে, সাবস্ক্রাইবার থাকতে হবে এরকম। আচ্ছা, আর কেউ বলবেন? 1,000 সাবস্ক্রাইবারে তো 1,000 সাবস্ক্রাইবার আর 1 বছরে 4,000 ঘন্টা ইয়ে হইলে না মনিটাইজ দেয়, তারপর থেকে আপনি টাকা ইনকাম করবেন। সবাই আলোচনায় অংশগ্রহণ করেন, এখন তো মুক্ত আলোচনা হচ্ছে, একজন একজন করে বলেন না শুনি। এই যে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে সিরিয়ালটা জাহিদ হোসেন থেকে শুরু, এখান থেকে সিরিয়ালে একজন একজন করে বলেন, এক দুই কথা করে বলেন। হ্যাঁ শুরু করেন। আচ্ছা ভাইয়া, আমি যেটা জানি ইউটিউব এখন মানে নতুন নিয়ম দিছিল, এটা অনেক আগের থেকেই চলতেছে আর কি। 1,000 সাবস্ক্রাইবার আর 1 বছরে 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে তাদের মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে গেলে। তারপর 1,000 সাবস্ক্রাইবার হচ্ছে সারা জীবন, মানে ইউটিউব চ্যানেলের প্রথম থেকে একদম শুরু থেকে এই পর্যন্ত 1,000 সাবস্ক্রাইবার করতে হবে, আর 4,000 ঘন্টা করতে হবে ওয়াচ টাইম 1 বছরের মধ্যে। তাহলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করলে তারপর ইউটিউব তার অ্যাকাউন্টটা দেখবে যে তার অ্যাকাউন্টে ঠিক আছে কিনা, তিনি কোনো কপিরাইট পাইছে কিনা, তিনি ভালোভাবে ভিডিও আপলোড করতে পারতেছে কিনা, তারপর দেখে তারপর ইউটিউব তাকে অ্যাড দিবে তার ভিডিওগুলোতে। যখন তার ভিডিওতে অ্যাড দেখা শুরু হবে তখন সে তার ভিডিওতে মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করতে পারবে। ধন্যবাদ, খুব সুন্দর করে বলছেন। মেহেদী ভাই বলেন, আপনি যতটুকু জানেন বলেন। এই ব্যাপারে আমার বেশি ধারণা নাই, তবে যেটুকু জানি যে ওই 4,000 ভিউ পাইলে আর অ্যাডভার্টাইজমেন্ট থেকে কিছু ইনকাম আছে, ওইটা অন করে রাখতে হয়। যদি অন করে, অনেকে আবার অন করে রাখে না অ্যাডভার্টাইজমেন্টটা, ওটা অন করা থাকলে আর কি ইনকাম হয়, এরকমই জানি। মানে আচ্ছা ইউটিউবের এই বিষয়ে আমার তেমন ধারণা নাই। আচ্ছা সমস্যা নেই, বলেন, আমি একটু মুক্ত আলোচনা, আমি একসাথে অনেক কথা বলছি তো আমি টায়ার্ড হয়ে গেছি, কারণ আপনি একটু কথা রেস্ট নেই, পরে আবার শুরু করতেছি। আপনারা এখন একটু মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। এরপর নেক্সট রুমান ভাই। জি স্যার। সাইফুল ভাই, আমার জানা মতে স্যার একটা নির্দিষ্ট পরিমাণ ভিউ হইলে তারপরে স্যার টাকাটা কাউন্ট করে আর কি, এর বেশি স্যার আমি আর সঠিক বলতে পারতেছি না। আর ওই যে কিছু গিফটও দেয় ইউটিউব থেকে, এই ব্যাচ না ওটা কি কয়, ট্রফি দেয়, ওটা বাটন সিলভার বাটন, গোল্ডেন বাটন, প্লাটিনাম বাটন। কি আর কোনো জ্ঞানী মানুষ নাই? 1 লাখ সাবস্ক্রাইবার হলে সিলভার বাটন দেয়। এই ক্লাসে আর কোনো 10 জ্ঞানী লাখে মানুষ নাই? কেউ যদি কথা বলে না। গ্রাফিক পার্ক, জি ভাই আপনার তো নামটাই আমি বুঝতে পারতেছি না। আপনাদেরকে বলছি যে এই ধরনের নাম দিয়ে আপনারা ক্লাসে জয়েন করবেন না।
আপনাদের তো অ্যাটেন্ডেন্স কাউন্ট হচ্ছে নাকি? এরপর নেক্সট কি আছেন? কে বলবেন? মুনাবু তো বলছেন। ফাহিম ভাই। স্যার স্যার আমি যতটুকু জানি আপনার 1000 সাবস্ক্রাইবার লাগবে আর 4000 ঘন্টা ভিউ লাগবে, তারপরে ওই মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হবে, তারপরে অ্যাড এর উপরে নাকি টাকাটা মানে কাউন্ট হয়, যত অ্যাড আসবে তত ইয়া। এই তো পায়ে গেছি আরেকজনকে, তন্নি। এই আপনি আসেন, মাইক্রোফোন অন করেন, ওরা বলেন কি জানেন। ফাহিম ভাই কিছু বলেন। কবির ভাই ভাই মাইক্রোফোন অন আমার করে তো দেন। মেহেদি ভাই জি স্যার। যতটুকু জানতাম যে ওই ভিউয়ের উপরে, কিন্তু ডিটেলস ভাই ওরকম কিছু আমার জানা নাই। এই তন্নি আপনি নাই ক্লাসে কথা বলেন, ভুল হইলে সমস্যা কি? একটু জরিমানা করবেন না তো? জি স্যার। বলেন ইউটিউব সম্পর্কে কি জানেন? সারাদিন তো ইউটিউবের ভিডিও দেখেন। আমি ভিডিও দেখি। তা আমি যতটুকু জানি আপনার 1000-এর উপরে সাবস্ক্রাইবার আর আওয়ার বেস মানে ভিডিও লাগে, আর ওটার জন্য পরে পেমেন্ট করা। আমি ঠিক শিওর জানি না স্যার, এতটুকুই আমি জানি। আর ভাইয়া, অনেক বড় ভিডিও হইলে কিন্তু বেশি মানুষ ইন্টারেস্টেড হয় না। ভাই অনেক সময় তো বলে শেয়ার করতে, আসলে এটার শেয়ার ভিডিও কিসের জন্য? অনেক শেয়ার থেকে কি কোনো ইনকাম আসে নাকি শেয়ারটা জাস্ট তাদের পরিচিতির জন্য? শেয়ারটা তো পাবলিসিটির জন্য। শেয়ারটা জাস্ট পাবলিসিটি, ফেসবুক বিভিন্ন ইয়েতে আমি এটা পাবলিসিটির তো জন্য। প্রথমেই বললাম যে আপনাকে প্রমোট করতে হবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রমোট করবেন। এখানে তো সোশ্যাল মিডিয়ার ট্রাফিক থাকে, মানে ওখানে ভিজিটর থাকে প্রচুর, ওইখান থেকে তারা। আচ্ছা ভাইয়া, ইদানিং তো ফেসবুকে ভিডিও অপশন খুলছে, তো ওইখানে দেখা যায় অনেক অ্যাড আসে। তো যাদের ফেসবুকে যারা ভিডিও ক্রিয়েট করে পোস্ট করে, ওদের কি কোনো ইনকাম হয়? জি ইউটিউবের মতো সেম, ওটা তো মনিটাইজেশন অন করা যায়। হয় ফেসবুক থেকে হয়। আচ্ছা তাহলে আমি ফেসবুকে 10,000 ফলোয়ার। সবাই মাইক্রোফোনগুলো অফ করে নেন। ইউটিউবে টাকা দেয় কোথা থেকে? ইউটিউব দেয় না, টাকা দিচ্ছে আমাদের অ্যাডে। ঠিক আছে, যেমন আমি একটা ভিডিও খুলে দেখি, আমি জানি না আসলে কখন অ্যাডটা আসবে, আমি খুলি, এটা দেখি কি অবস্থা। এই যে দেখেন একটা অ্যাড শুরু করছে এখানে, তাই না? এখন এই যে কোম্পানি, এই কোম্পানি গুগলের কাছে একটা এগ্রিমেন্টে গেছে। গুগলের কাছে গিয়ে বলছে যে আপনি আমার এই ভিডিওটাকে প্রমোট করবেন, অ্যাডভার্টাইজমেন্ট করবেন। যেমন টিভিতে যে বিভিন্ন কোম্পানির অ্যাড দেয় না, কেন দেয়? কারণ টিভি অনেকে দেখে। তো যারা টিভি নাটকগুলো দেখতেছে, ভালো ভালো নাটক যারা দেখতেছে, এখানের মধ্যে ওই মানুষগুলো ওই অ্যাডগুলো দেখবে, দেখে তারা ওই প্রোডাক্টটাকে তারা নিবে। এখন গুগলের সাথে তারা কি করবে? কন্ট্রাক্ট করবে। আর গুগলে কি করবে? যে চ্যানেলগুলো মনিটাইজ নিয়ে নিছে, মনিটাইজেশন অন করে ফেলছে, এবং যে ভিডিওগুলোর কোয়ালিটি ভালো, সেই ভিডিওগুলোতে এসে তারা এই অ্যাডগুলো দিয়ে দিবে। কারণ ওই ভিডিওগুলো মানুষ বেশি দেখবে, এবং ওইখান থেকে তারা বেশি মানুষের কাছে এই তথ্যটা, এই কোম্পানির তথ্যটা তারা পৌঁছাতে পারবে। এতে করে ওই কোম্পানিটা টাকা দেবে। আর গুগল যেহেতু আপনার ভিডিওটা ইউজ করে তার এই প্রোডাক্টটাকে প্রমোট করছে, এখান থেকে আপনিও একটা অংশ পাবেন। এইভাবেই মূলত টাকাটা আসে। ঠিক আছে, এখন আপনার এই ভিডিওটা মনে করেন ভিউ হয়েছে এখানে 3000 বার, 3690 বার মনে করেন ভিউ হয়েছে। এখানে মধ্যে অ্যাড একটাও আসতে পারে, আবার প্রত্যেকটা ভিডিওতে 3000 টাকা করে অ্যাডও আসতে পারে। তাহলে আপনার ইনকামটা কিন্তু মূলত নির্ভর করবে ভিউর উপরে না, মূলত নির্ভর করবে যে কি পরিমাণে অ্যাড আসতেছে ওইটার উপরে। এখন আপনাকে এই ভিডিওগুলোকে এমন ভাবেই সাজাতে হবে যেন এই ভিডিওগুলো কি হয়, ইউটিউব ফ্রেন্ডলি হয়, নাহলে আপনার এতে ভিডিওতে অ্যাড আসবে না। এমনও চ্যানেল আছে, এমনও ভিডিও আছে, দেখবেন যে মিলিয়ন বিলিয়ন ভিউ হচ্ছে, কিন্তু মনিটাইজেশন তারা অন করতে পারছে না। মানুষ দেখতেছে কিন্তু এখানের মধ্যে কোনো অ্যাড আসতেছে না। বিশেষ করে যে মুভি চ্যানেলগুলো আছে, দেখবেন যে মুভিগুলোতে কোনো অ্যাড থাকে না। কেন থাকে না? কারণ এগুলো কপি পেস্ট। কপি পেস্ট যদি করেন এবং ইউটিউবের যে টার্ম এন্ড যে পলিসি আছে, সেই পলিসি যদি আপনি ব্রেক করেন, তাহলে আপনার সাথে অ্যাড শো করবে না।
আর অ্যাড যদি শো না করে, আপনার ভিউ যত লাখই হোক, যত কোটিই হোক, আপনি এখান থেকে কোনো আর্ন করতে পারবেন। তাহলে আপনাকে যে যখন আপনি কোনো কন্টেন্ট যখন ক্রিয়েট করবেন, তখন অবশ্যই ইউটিউবের যে পলিসিগুলো আছে সেগুলো মাথায় রেখে আপনারা ভিডিওগুলোকে ক্রিয়েট করবেন। তাহলে কি ভাই এই ভিডিওটাতে দেখা যাচ্ছে 3,500 ভিউ পাইছে, এটাতে কি ওর ইনকাম হইছে কোনো? হ্যাঁ, এটাতে ওনার ইনকাম অবশ্যই হবে, কারণ যেহেতু ওনার এখান থেকে অ্যাড শো হইতেছে, অ্যাডের মধ্যে ক্লিক করতেছে, তাহলে এখান থেকে তো ওনার অবশ্যই ইনকাম হবে। আবার দেখা যাবে কি যে উনি এই 3,000 ভিউ দিয়ে যে আর্ন করছে, অন্য ভিডিওকে দেখবেন যে 1 লাখ ভিউ দিয়েও সে আর্ন করতে পারে। ঠিক আছে, এটা আসলে আপনার মানে কন্টেন্ট কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। তাহলে আপনারা অবশ্যই ভিডিওর কোয়ালিটিটা ভালো ভিডিও বানাবেন এবং কোনো দিবেন না, ফেক নিউজ দিবেন না। এতে করে মানুষ কি হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে। আপনার চ্যানেলটা যারা মানে সাবস্ক্রাইব যারা করে রাখছে, এরাও দেখবেন এখান থেকে চলে গেছে, রিপোর্টও করতে পারে। হ্যাঁ, তো এখান থেকে আপনারা অবশ্যই ইউটিউব ফ্রেন্ডলি আপনারা কাজ করবেন, এসইউ করে নেবেন, দেন আপনারা কাজ করবেন। কারণ আপনার টার্গেট তো এখান থেকে আপনার আর্ন করা, এটা আপনার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়ে গেল, মনে করেন একটা বিশাল বড় একটা ইন্ডাস্ট্রির মতো হয়ে গেল। দেখেন সে এখানে কত পরিশ্রম করছে, আমি তার চ্যানেলটাতে আবার যাই, কি পরিমাণে সে পরিশ্রম করছে এখানে দেখেন। হ্যাঁ, ক্যান ইউ ইমাজিন এক একটা ভিডিও বানাতে কত পরিশ্রম জানেন? এখানে 22টা ভিডিও আছে এই প্লে লিস্টে, এখানে 7টা, এখানে আছে 34টা, এখানে আছে অলে আছে ওনার প্রায় 200 কতটা 29টা, এখানে আছে 18টা। আমি যদি ভিডিওতে যাই আমি দেখতে পাবো ওনার কি অবস্থা, দেখেন কি অবস্থা। এটা কি একদিনই হয়ে গেছে? দেখেন 2 মাস আগে সে কতগুলা ভিডিও দিচ্ছে, তার মানে সে প্রত্যেক দিন 2টা-3টা করে ভিডিও সে দিচ্ছে। 3 মাস আগে দেখেন কতগুলা ভিডিও দিচ্ছে। এভাবে আপনাকে ধৈর্য ধরে টাকা ইনকাম আসুক না আসুক, আপনাকে কাজ করে যেতে হবে, প্রচুর কাজ করতে হবে। দেন এক সময় আপনার সাকসেসটা এমনি আপনার কাছে চলে আসবে। এখন 5 মাস আগে আপনি যদি 2 মাসের হিসাব ধরেন, ওনার কাছে লাস্ট 2 মাসে কতগুলো ভিডিও আসছে, তাহলে দেখতে পাবেন যে কত কি পরিমাণে উনি কাজ করছে, কারণ এখান থেকে উনি সাকসেস পাচ্ছে, তাই না? এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনারা এই ধরনের ভিডিও ক্রিয়েট করবেন, ভিডিও কোয়ালিটির দিকে খেয়াল রাখবেন, দেন আপনাদের চ্যানেলটা হবে, গ্রো হইলে এখান থেকে এটা ভিউ হবে, ভিজিটরটা যখন আসবে ভিউ করবে, তখন এখানে অ্যাড শো হবে, অ্যাড শোর মাধ্যমে আপনারা আর্ন করতে পারবেন। এখন অ্যাড শো করতে গেলে আপনাকে মনিটাইজেশন অন করতে হবে। মনিটাইজেশন অন করার জন্য আপনাকে ন্যূনতম কিছু রিকোয়ারমেন্ট আছে, এটা আপনাকে ফুলফিল করতে হবে। এটা হচ্ছে আপনাকে মিনিমাম 1000 সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে থাকতে হবে এবং আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে, তাহলে আপনার ভিডিওটা মনিটাইজ হবে। আপনি মনিটাইজেশন হবে যে এটাও ঠিক না, আপনি তখন আবেদন করবেন, আবেদন করার পর তারা আপনার চ্যানেলটাকে রিভিউ করবে এবং দেখবে যে কোন কোন ভিডিও থেকে আপনার ভিউগুলো আসছে। এখন মনে করেন আপনার রান্নার চ্যানেল খুললেন, খুললে এখানে একটা ফানি ভিডিও দিয়ে দিলেন, ফানি ভিডিওটা ভাইরাল হইলো, ফানি ভিডিও থেকে আপনার চ্যানেলের মধ্যে 50,000 সাবস্ক্রাইবার এসে বললো, এখানে মধ্যে মনে করেন যে 1 লক্ষ ওয়াচ টাইম এসে বললো, কিন্তু আপনার চ্যানেলটাকে তারা মনিটাইজেশন দিবে না, কারণ আপনি ক্যাটাগরি ব্রেক করে ফেলছেন। এই যে ইউটিউবের যে টার্ম এন্ড কন্ডিশন, এটাকে আপনি খেয়াল করেন, তোয়াক্কা করে নেন। তো সে যেহেতু আপনার চ্যানেলটাকে দিয়ে শুধু আপনি যে ব্যবসা করবেন এরকম কিন্তু না, এই চ্যানেলটা দিয়ে ইউটিউবও ব্যবসা করবে, দেন সে আর্ন করে আপনাকে সে এখান থেকে একটা রেভিনিউ শেয়ার করবে। সুতরাং এই চ্যানেলটা কিন্তু আপনার না, এটা কিন্তু ইউটিউবের একটা অ্যাসেট। যদি চ্যানেলটা ভালো হয় তাহলে ইউটিউব চাইবে যে চ্যানেলটা এখানে থাকুক, কারণ তার মাধ্যমে আমি তো আর্ন করতে পারবো। আর চ্যানেলটা যদি আপনার সঠিকভাবে যদি না করা হয়, সেটা যদি তার অডিয়েন্সকে যদি বিভ্রান্ত করে, তাহলে সে এখান থেকে আপনাকে কি করে দেবে, রিমুভ করে দেবে। যে কারণে এখানের মধ্যে এরকম উল্টাপাল্টা কপিরাইটেড ভিডিও আর চ্যানেল থেকে নামায় এসে একটুখানি এডিট করে আপনারা দিয়ে দিলেন, এই টাইপের কাজ করলে ভিউ পাইতে পারেন, সাবস্ক্রাইবার পেতে পারেন, বাট এখান থেকে আর্ন করার জন্য আপনারা কোনো সুযোগ পাবেন না। যে কারণে আপনারা চেষ্টা করবেন এই কাজগুলা যতটুকু সম্ভব করার জন্য। আর রান্নার চ্যানেলটা তো বিশেষ করে সবাই করা যায়, আমি আপনাদের যে চ্যানেলটা দেখাইতেছি এটা দিয়ে আপনাদেরকে সবগুলো চ্যানেলের আমি একটা ডেমো করতেছি আর কি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উনি একজন পুরুষ মানুষ, তাই না? উনি রান্না করতে, ওনার রান্নাগুলো আসলে এখানে টেস্টি হচ্ছে, মানুষ এগুলাকে ফলো করেছে, তারা সাকসেস হইতেছে বিদায়ী তো ওনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করতেছে। তো আপনারা এটা করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানের জন্য যে ইনভেস্টমেন্টটা প্রথমেই যে আপনাকে একেবারে একটা দামি ক্যামেরা কিনে ফেলতে হবে প্রাথমিক পর্যায়ে, এমন বিষয়টা এমনও না। আপনাদের সবারই মোটামুটি একটা দামি ফোন আছে, এটা ভালো একটা ক্যামেরা আছে। আপনারা যদি লাইটিং সিস্টেমটা একটু ভালো করে নেন, তাহলে
মানে নর্মাল ক্যামেরা দিয়েও মানে মোবাইলের ক্যামেরা দিয়েও ভালো ভিডিও করা যায়, ঠিক আছে? আপনারা মোবাইল দিয়ে আপাতত কাজটা চালাতে পারেন। আর ওই 2-4টা ভিডিও বানাই সেটাতে আমি হরাই নিয়ে গেছি, নিরাশ হয়ে গেছি, হবে না। আপনি চোখ মুখ বন্ধ করে রাখবেন, আপনার চ্যানেলে কয়জন আসতেছে কয়জন দেখতেছে এটা দেখার বিষয় না। আপনি এখানের মধ্যে ভিডিও আপলোড করতে থাকবেন, কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকবেন, দেন 3 বছর পরে গিয়ে আপনি দেখবেন যে আপনার আর্নিং কত আসে। এর ভিতরে যদি আসে তাহলে মনে করেন এটা বোনাস, আপনার পকেট খরচটা চললো। এরকম চিন্তা ভাবনা নিয়ে নামতে হবে, টার্গেট নিয়ে নামতে হবে। এখন আপনার যদি টার্গেট থাকে যে আমি মনিটাইজেশনটা অ্যাটলিস্ট মনিটাইজেশনটা অন করতে চাচ্ছি 6 মাসের মধ্যে, তাহলে আপনাদেরকে আমি একটা প্রজেক্ট এখানে বলে দিই। আপনারা অ্যাটলিস্ট প্রত্যেক দিন 3টা থেকে 4টা ভিডিও আপলোড করবেন। এখন এই যে মজাদার খাবারগুলো, এই খাবারগুলো তৈরি করতে গেলে আপনার কি করতে হবে? এখানে ইনভেস্ট করতে হবে না? এটা আপনাকে এক ধরনের ইনভেস্টমেন্ট, কারণ এটা এই জিনিসটা আপনার এখন দরকার ছিল না, ঠিক আছে? আপনি সবগুলা মানে ইনগ্রেডিয়েন্ট একত্রিত করে আপনি এটা করলেন, আপনার এখানে খরচ হইল। যদিও আপনি খাবেন মজার করে, জিনিসটা আপনি খাবেন, তো খাওয়াটা আসলে মুখ্য বিষয় না। আপনার মুখ্য বিষয় ছিল যে একটা ভিডিও তৈরি করবেন। আপনার কিন্তু খাওয়াটা শেষ, পেটে গেছে, খাওয়াটা শেষ হয়ে গেছে, কিন্তু ভিডিওটা কিন্তু রয়ে গেল, ঠিক আছে? তো এখান থেকে লস হওয়ার মনে হয় না কোনো সম্ভাবনা আছে, বাট আপনাকে এখানে একটা মোটামুটি একটা বাজেট করতে হবে, তাই না? এই দেখেন, আর আমি তো রান্না পারি না, তাহলে আমি কি করবো? এটার জন্য সহজ বুদ্ধি হচ্ছে যে আপনারা এখানে আসেন, ভিডিওগুলো একটা সিরিয়ালে শুরু করেন, এখান থেকে শুরু করেন। উনি কিভাবে বানাইছে দেখেন, এটার সাথে আপনি আপনার ফর্মুলাগুলো আর একটু কিভাবে ইমপ্রুভ করা যায়, হ্যাঁ, ওনার যে জিনিসগুলোতে ভুল হয়েছে, মিস হয়েছে, কিছু না কিছু নিশ্চয়ই মিস হয়েছে। উনি রান্না করছে এক ধরনের মশলা দিয়ে, আপনি একটু মশলা একটু অ্যাড করেন, খাবারটা কিভাবে সুস্বাদু হবে, ঠিক আছে? এভাবে যখন আপনি আপনি যখন কিছুদিন যখন এই রান্নার সাথে যখন একটা শিল্প, এটা একটা আর্ট, বুঝছেন? রান্না হচ্ছে একটা আর্ট। আপনি যখন কিছুদিন যখন এটার সাথে সম্পৃক্ত থাকবেন, তখন দেখবেন যে আপনার নিজস্ব অনেক রেসিপি চলে আসতেছে, অসংখ্য নিজস্ব রেসিপি চলে আসতেছে। তো এইভাবে আপনারা নতুন নতুন আইডিয়াও এখান থেকে জেনারেট করতে পারবেন, ঠিক আছে? তো আশা করতেছি ভিডিওর মধ্যে যে স্যার আমি শেষ করে নিই, তারপর আপনাদের কোয়েশ্চেন নিব। এভাবে আপনারা একটা চ্যানেল ক্রিয়েট করবেন। আমি রান্নার চ্যানেল দেখাইছি, আমি আগেই বলে নিয়েছি যে আপনারা যে কাজ করেন, আপনি গ্রাফিক্সের কাজ করেন, আপনি গ্রাফিক্স রিপার্ট দিয়ে একটা চ্যানেল করেন, ওখানে গ্রাফিক্সের সব কাজ দিতে থাকেন, 1 দিন 2 দিন 3 দিন, এভাবে আপনার দিনের পর দিন যাবে, আপনার ভিডিওর সংখ্যা বাড়তে থাকবে, এক সময় আপনার চ্যানেলটা র্যাঙ্ক করে ফেলবে। এখন আসেন, এখানের মধ্যে খরচ আছে, খরচ যেমন আছে, এই চ্যানেলগুলো চলে বেশি, ঠিক আছে? এই চ্যানেলগুলো চলে বেশি, মানুষ এগুলো দেখে বেশি, শুধু খাবারের প্রতি মানুষের একটা দুর্বলতা কাজ করে, এখানে এগুলো দেখে বেশি। খুব দ্রুত এখান থেকে এই ধরনের চ্যানেল দিয়ে আপনি র্যাঙ্ক করতে পারবেন। আরেক ধরনের যদি আপনি চিন্তা করেন যে না, আমি শর্টকাটে কিভাবে করা যায়, তাহলে আপনি টিউটোরিয়াল ভিডিও বানাইতে পারেন। টিউটোরিয়াল ভিডিও মানে হচ্ছে আপনি দেখাইলেন যে কিভাবে ফটোশপে কাজ করতে হয়, লোগো বানাইতে হয়, এগুলোর জন্য আপনার কোনো ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন হবে না। জাস্ট আপনি স্ক্রিন রেকর্ডারটা অন করে দিয়ে আপনি বলতে থাকবেন, কাজ দেখাইতে থাকবেন, কাজ শেষ, ভিডিও শেষ, একটু কাট সেট করলেন, এডিট প্রয়োজন থাকলে করলেন, পরে আপনি কি করলেন, চ্যানেলে আপলোড দিয়ে দিলেন। এখন এই টাইপের ভিডিওগুলো এক ক্যাটাগরি মানুষই দেখবে। এখন আপনি একটা লোগো ডিজাইনের ভিডিও, এটা তো আর আপনার সব মানুষ দেখবে না, ঠিক আছে না? মহিলারা কি এটা দেখবে না। এটা কারা দেখবে? যারা গ্রাফিক্সের কাজ করে বা শিখতে আগ্রহী তারা দেখবে। তাহলে আপনার অডিয়েন্স কিন্তু এখানে কমে গেল। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? জি ভাই। আপনি একটা ক্রিকেট খেলার একটা চ্যানেল করলেন, এটা কি মানে সব মানুষ দেখবে? সব এজের মানুষ এটা দেখবে না। কারা দেখবে? যারা ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখতেছে, যারা মানে ক্রিকেট নিয়ে যারা সারাদিন পড়ে থাকে, এই ধরনের একটা এজের যারা ক্রিকেট খেলা এখনো শিখতেছে বা বুঝতেছে না, এই অডিয়েন্সটা আপনি পাবেন এখানে। এই অডিয়েন্সটা কম না, এই অডিয়েন্সটা অনেক। এখন যে কোনো ক্যাটাগরি দিয়ে আপনি র্যাঙ্ক করতে পারবেন, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। মূল কথা হচ্ছে কি আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। ইউটিউবের যে টার্ম কন্ডিশন আছে, এটাকে মাইনা ভিডিওগুলোকে আপনার করতে হবে, আপলোড করতে হবে, দেন এটাকে প্রমোট করতে হবে। সাকসেসটা এমনিতেই হুটহাট করে চলে আসবে। আর যদি মনে করেন যে না, আমি আজকে চ্যানেল খুলছি, কালকে ভিডিও আপলোড দেবো, পরশুদিন আমি এখান থেকে সুপারস্টার হয়ে যাবো, তাহলে ভাই এই সেক্টরে আসেন না, কারণ এটা অনেক ধৈর্যের জায়গা, অনেক ধৈর্যের জায়গা এটা। তো আপনাদেরকে খুব সহজে আমি ইউটিউবের একটা বিষয়টা আমি ক্লিয়ার করে দিয়েছি। এখন আপনারা সিদ্ধান্ত নেন। আচ্ছা, আজান পড়তেছে, আজানটা শেষ হোক, তারপর আমি আবার আসতেছি। আচ্ছা, তো যে বিষয়টা বলতেছিলাম যে আপনারা এইভাবে করতে পারেন, তাহলে কি হবে, আপনাদের চ্যানেলটা এখানের মধ্যে র্যাঙ্ক করবে এবং এখান থেকে আপনারা
যে টার্গেটটা নিয়ে এখানে আসছেন সেই টার্গেটটা আপনারা এখান থেকে চেস করতে পারবেন। এখন কেউ যদি মজা করার জন্য আইসা থাকেন তাহলে এটা আলাদা বিষয়, কয়েকটা চ্যানেল থেকে কয়েকটা ভিডিও আপনি ডাউনলোড করেন আইনা দিয়ে দেন, সমস্যা নাই, কিন্তু আপনার চ্যানেলটা কি হবে না, এটা চ্যানেল হবে না, এটা আসলে কি হইল, আপনি একটা স্পার্ম করলেন এখানে, কারণ এই আপনার এই ভিডিওটা কখনো র্যাঙ্ক করবে না। এমনকি ইউটিউবের এখন অ্যালগরিদম এখন এত শক্তিশালী হয়েছে যে আপনি অন্য কোনো চ্যানেল থেকে ভিডিও আইনা যখন আপলোড করবেন, যে চ্যানেল থেকে ডাউনলোড করে নিয়ে আসছেন ওই চ্যানেলের সরাসরি ওই চ্যানেল ইনফরমেশন সবগুলা নিচে অটো সেভ হয়ে যাবে, এবং এই চ্যানেল থেকে আপনি যাবতীয় যত ইনকাম পাবেন সবগুলা তার খাতায় চলে যাবে, আপনি এগুলা পাবেন না। তো এই বিষয়টা এরকম। তো এখন মোটামুটি ইউটিউব সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যখন কাজ করবেন তখন আরো খুঁটিনাটি অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন, ঠিক আছে? তো এখন যেহেতু সবকিছু আমরা জেনে ফেলছি, আমরা কি করতে পারি, একটা করে চ্যানেল সবাই ক্রিয়েট করে দিতে পারি, তাই না? তাহলে চ্যানেলটা ক্রিয়েট করব, চ্যানেলটা ক্রিয়েট করার পরে কিভাবে ভিডিওটা আপলোড দিতে হয় আমি এটাও আপনাদের দেখাই দেব। দেন আমি এই ভিডিওটা আপনাদেরকে সবাইকে দিয়ে দেব, যেন পরবর্তীতে আপনারা যদি কোনো ইনফরমেশনের যদি ভুলে যান তাহলে আপনারা এখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন, আর যারা ক্লাসটা করতে পারেন নাই পরবর্তীতে যারা দেখবেন তাদের জন্য আশা করি এটা উপকারী হবে, ঠিক আছে? তো এখন যে কোনো একজন আসেন স্ক্রিনে, যার ইউটিউব চ্যানেল নেই, আমি আপনাকে এটা করাই দেখাই দেব। আমি স্ক্রিনটা অফ করতেছি, কে আসবেন আসেন। মেহেদী ভাইজান। জি, একজন শেয়ার করে ফেলছে, আর কেউ চেষ্টা করবেন না। আপনি একটা নতুন ট্যাব নেন, নিয়ে আপনি যেই জিমেইলটা দিয়ে আপনি ইউটিউব চ্যানেল করতে চাচ্ছেন সেই জিমেইলটাকে অ্যাক্টিভ করবেন, অথবা আপনি সরাসরি গুগলও চলে যেতে পারেন, ইউটিউবে চলে যেতে পারেন। ইউটিউবে গিয়েও ইমেলটা চেঞ্জ করা যায়। হ্যাঁ, স্যারের লিংকটা আমি পাইছিলাম হচ্ছে নীলাপুর কাছ থেকে নিয়েছিলাম। ওই যে আমি তখন অ্যাকাউন্ট খুলি নাই, তো মানে অ্যাকাউন্ট খুলছিলাম, পরে ওই যে জবসের জন্য গেছিলাম, ওই যে আগের অ্যাকাউন্ট। আচ্ছা, আরে সিএম ভাই, আপনি সুমন ভাইয়ের ক্লাসে কেমনে আবার আপনাদের? আচ্ছা, এই চ্যানেলটা যদি আপনি একটা চ্যানেল তো আপনার এমনি তো প্রয়োজন হবে, মাইক্রোর কাছে যখন আপনি কাজ করবেন, বিভিন্ন চ্যানেলে যখন আপনি সাবস্ক্রাইব করবেন বা দিবেন বা আপনি ভিউ করবেন, লাইক দিবেন, তখন আপনার একটা চ্যানেলের এমনিও প্রয়োজন হবে। তো চ্যানেলটাকে যদি সুন্দরভাবে যদি করেন তাহলে এটাকে দিয়ে আপনি অন্যান্য কাজও চালাইতে পারবেন। এই কারণে যখন চ্যানেলটা করবেন তখন একটু মনোযোগ দিয়ে করবেন, যাতে এই চ্যানেলটা দিয়ে মোটামুটি সব কাজে চালানো যায়, ঠিক আছে? জি স্যার, আমি ওই যে গ্রাফিক ডিজাইনের আপলোড করব আর কি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আপনি আপনার ছবির ডান পাশে ছবিটাতে ক্লিক করেন। আচ্ছা, দেখেন তো যে ইমেলটা এখানে দেখাচ্ছে সেটা কি রাইট ইমেল? জি স্যার, রাইট ইমেল। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আপনি এখান থেকে সরাসরি সেটিং এ চলে যান, নিচে যান, সেটিং এ ক্লিক করেন। এখন বিষয়টা হচ্ছে কি আপনি যেই নামে ইমেলটা খুলছেন এই নামে একটা ইউটিউব চ্যানেল আপনি যদি মাই চ্যানেলে ক্লিক করেন তাহলে অটো ক্রিয়েট হয়ে যাবে, কিন্তু এতে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যদি কোনো কারণে আপনি আপনার এই ইউটিউবের নামটা চেঞ্জ করতে যান তাহলে এই যে আপনি নাম লিখছেন না কবির আহমেদ, এটাও চেঞ্জ হয়ে যাবে। এটা একটা অনেক ইমেলের নামটাও চেঞ্জ হয়ে যাবে। এবং আপনার এই চ্যানেলটাকে যদি আপনি ভবিষ্যতে চান যে আমি এই ইমেলটা থেকে বের করে অন্য ইমেলে নিয়ে স্থানান্তরিত করতে চাই তাহলে অনেক ঝামেলা হয়, অথবা আপনার ইমেলটা যদি কোনো কারণে নষ্ট হয় তাহলে আপনার চ্যানেলটাতে আপনি আর ঢুকতে পারবেন না। যে কারণে আপনারা সবাই আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেই প্রসেসে চ্যানেল ক্রিয়েট করবেন। এতে করে কি হবে, আপনারা ভবিষ্যতে যদি আপনার ইমেল নষ্ট হয়ে যায় কোনো কারণে, হ্যাকও যদি হয়ে যায়, তারপরও আপনি কি করতে পারবেন, আপনার এই ইউটিউব চ্যানেলটাকে আপনি বাঁচিয়ে রাখতে পারবেন, ঠিক আছে? এই দেখেন নিচে ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করেন। দেখেন এখানে কি হইতেছে, ক্রিয়েট এ ব্র্যান্ড অ্যাকাউন্ট। এখন এটা একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট হচ্ছে, এটা এখন আপনার মূল যে ছিল জিমেইলটা ছিল এটা না, ওই জিমেইলের আন্ডারে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট আছে। আচ্ছা, বৃষ্টি আসতেছে, এক মিনিট। আচ্ছা, তো আমরা কি করব, আমরা সবসময় ব্র্যান্ড অ্যাকাউন্ট করব, ঠিক আছে? একটা ইমেল দিয়ে আপনি অনেকগুলা
ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি যতটা মন চায় ততটা ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে পারবেন। এখন আপনি আপনার যে ইয়েটা করতে চাচ্ছেন, চ্যানেলটা করতে চাচ্ছেন, সেই চ্যানেলটার নাম দেন। এই চ্যানেলের নাম হবে স্যার? হ্যাঁ, এখন চ্যানেলের নাম দেন। স্যার তাহলে কিরকম নাম দিতে পারি, মানে গ্রাফিক ডিজাইনের ভিডিওগুলো আপলোড করবো? আপনি গ্রাফিক রিলেটেড একটা নাম দেন। নাম সিলেক্ট করার আগে একটা কি জানি ইসে আছে, অপটিমাইজার আছে, ওইটাতে দেখে নিলে মানে বোঝা যায় যে এরকম নামে আর কোনো চ্যানেল আছে কিনা, সার্চ দিলে কোনটা আগে আসবে। চেক করাটা কোনো কঠিন কিছু, ওই নামটা লিখুক, তারপর আমি দেখাই দেবো না যে আপনারা কিভাবে দেখবেন যে এই নামে কয়টা চ্যানেল আছে। আপনি নাম দেন আগে, গ্রাফিক ওয়ার্ল্ড লেখেন, ওয়ার্ল্ড, এটা আমি তো অবশ্যই থাকবে, সেটা কপি করেন, নামটা কপি করেন, পরে নতুন একটা ট্যাব নেন, নিয়ে ইউটিউবে যান। এখন সার্চ বক্সে এটাকে পেস্ট করেন, হ্যাঁ সার্চ দেন। জি স্যার, আছে স্যার। এখানে 10টা ভিডিও আছে, তাই না? তাকে বিট করা কোনো বিষয়ই না। আর দেখি এই নামে আর সেম নামে অ্যাকাউন্ট করা যাবে স্যার? হ্যাঁ করা যাবে, সমস্যা নেই, মানে করা যাবে। তার যদি এখন সাবস্ক্রাইবার থাকতো এখানে মধ্যে মনে করেন যে 5 লাখ, তাহলে তো আপনি আপনার চ্যানেলের নাম দেখলে আপনার আগে আসবে না, ওনার আগে এসে পড়বে। আসবে না, হ্যাঁ আগে আসবে। আর মাত্র 10টা ভিডিও আপলোড করছি। এমন ভাবে নাম নেবেন যেন আপনি তাকে একটু পরিশ্রম করলে তাকে বিট করতে পারেন। একটু নিচের দিকে যান তো, দেখি আর এই নামে আর কিছু আছে কিনা। আচ্ছা স্যার, আছে এখানে 124টা সাবস্ক্রাইবার আছে, ওরেও বিট করতে পারবেন, কাজ করলে বিট করা যাবে। দেখি আর আরো যান না, এই নামই করতে পারেন, সমস্যা নেই। আপনি এখান থেকে অনেকে আছে যে করে কিন্তু কাজ করে না, শুধু শুধু করে। তো ওনারা কইরা রাখছে, কইরা রাখুক, আপনারটা র‍্যাঙ্ক করে ফেলবে। আচ্ছা চলে যান, ইয়েতে চলে যান, যেখানে ক্রিয়েট করতেছিলেন অ্যাকাউন্টে চলে যান। এখানে আপনি ডব্লিউটা বড় হাতে দিয়ে দেন। অরিজিনাল দিতে পারে ভাই, নামের আগে অরিজিনাল, গ্রাফিক ওয়ার্ল্ড অরিজিনাল লাগবে না, এটা খুব সুন্দর নাম হয়েছে। আপনি ক্রিয়েটে ক্লিক করেন, আপনি আপনার মতো করে করেন, আপনি সবাই একটা করে নাম রেডি রাখেন। মোবাইল নাম্বারটা এখানে দেন। ভেরিফাই করে নেন। মোবাইল নাম্বারে যে কোডটা সেন্ড হয়েছে এটা এখানে ইম্পোর্ট করে কন্টিনিউ করেন। আজকে তানভীর ভাই নাই, তানভীর অনেক ভালো কাজ করে গ্রাফিক্সের, একটা চ্যানেল খুললে সবাই পাবে। আসে নাই স্যার, একই জিনিস তো একই। গ্রাফিক্সের খুব ভালো কাজ জানতে হবে এমনও না, আপনি শুধু ফটোশপের যে টুলগুলো আছে এই টুলগুলো নিয়ে আপনি ভিডিও বানান, 10 মিনিট করে করে একটা ভিডিও বানান, 2টা 3টা করে টুল দেখান, সমস্যা কি? সিরিয়াল দিবেন, টিউটোরিয়াল নাম্বার 1 2 3 4 এভাবে দিয়ে আপনি একটা প্লেলিস্ট তৈরি করেন, ফটোশপের একটা প্লেলিস্ট তৈরি করেন, ইলাস্ট্রেটরের একটা প্লেলিস্ট তৈরি করেন, ভেক্টর নামে একটা প্লেলিস্ট তৈরি করেন। স্যার মেসেজ আসে নাই স্যার? তাহলে ট্রাই এগেইনে ক্লিক করেন। আপনার মেসেজের মধ্যে যদি ফুল থাকে মেসেজ তাহলে তো যাবে না, তো একটা মেসেজ প্রয়োজনে কাইটা নেন। তাহলে আমি সব অল ডিলিট দিই। ফোন নাম্বার ঠিক আছে? ফোন নাম্বার তো ঠিকই আছে, যাকে আমি অল ডিলিট এখন আবার ট্রাই এগেইনে ক্লিক করেন। হ্যাঁ, আবার 15 মিনিট পর্যন্ত ওয়েট করতে দেখেন ঠিক আছে কিনা নাম্বারটা। জি স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ, আবার সেন্ড করেন, কন্টিনিউ করুন, কন্টিনিউ করেন। এখন যাবে। জি স্যার, আসছে স্যার। মেহেদী ভাই আপনি মাইক্রোফোনটা অফ করেন। আপনারা সবাই যার যার চ্যানেলের নাম একটা চিন্তা ভাবনা করেন, বলা তো যায় না, হয়তো ভাই এখন একটা অ্যাকাউন্ট করলেন এটাই আপনার সুপারস্টার হওয়ার একটা প্রসেস হয়ে গেল। দেখেন চ্যানেলটা এখন আপনার চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো এখন আপনাকে এই গ্রাফিক ওয়ার্ল্ডের নামে ক্রিয়েট করতে হবে।
ঠিক আছে? লোগোটা এখানে দিব। হ্যাঁ, আপনি আপনি জাস্ট ফটোশপটা অন করে আপনি একটা লোগো বানাই নেন গ্রাফিক ওয়ার্ড লিখে, একেবারে সিম্পল করে বানাই নেন, খালি নামটা লিখে নেন, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, সাইজটা দিবেন স্কোয়ার হবে, সাইজটা যেন স্কোয়ার হয়। হ্যাঁ, পিক্সেল দিয়ে করলে আপনি 300 বাই 300 দিয়ে করে ফেলেন, মনে নিয়ে নিবে। কন্ট্রোল এন চাপেন স্যার, পিক্সেল দিলে 300 বাই 300 দিয়ে দেন, সমস্যা নেই, 200 বাই 200 দিলেও হয়। আপনার মানে মূলত আপনার কথাটা হচ্ছে কি এটা যেন স্কোয়ার হয়। স্যার রেজোলিউশন বাড়তে থাকবে। থাক, সমস্যা নেই। 300 রেজোলিউশন এটা লঘু, সমস্যা হবে না, দিয়ে দেন 300 দিলেও সমস্যা নেই। হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নেন, কালারটা একটু আকর্ষণীয়, লালের মধ্যে হলুদ দেন, হলুদ দিয়ে আপনি লিখেন, যেটা দেখতে আপনাদের আকর্ষণীয় হবে। কড়া কালার নেবেন, মিষ্টি কালার দিতেছিলাম। মিষ্টি কালার নিলে তো আমাদের মিষ্টি খাওয়াতে হবে। হ্যাঁ স্যার। আচ্ছা, দ্রুত করেন, দ্রুত করেন, অনেক সময় চলে গেছে। স্যার আমি এটা আবার চেঞ্জ করে ফেলবো স্যার, এমনি আপাতত জাস্ট ইয়া করার জন্য করে চেঞ্জ করেন। আপনি এখন এটা লিখে দেন, মাঝ বরাবর লিখবেন। হ্যাঁ, গ্রাফিক লিখে তারপরে এন্টার দিয়ে লিখবেন ওয়ার্ড। ও এন্টার দিয়ে না, দুই রকম করবো স্যার, আরেকটা নিয়ে করি। আচ্ছা, লেয়ার নেন আর নিয়ে করেন। বড় করেন, এটা সমান করেন, গ্রাফিকের সমান করেন। সমান করবো স্যার? হ্যাঁ, আর নিচে নামান, নামায় একবার সেন্টার করে দেন, উপরটা নামান, ওটা একটু বড় করে দিই স্যার। আর বড় করেন, আর বড় করেন না, এটা কাটা পড়বে। ও আচ্ছা, স্যার কাটা পড়বে, এটা গোল হয়ে যাবে তো। ঠিক আছে। এখন আপনি ইয়ে আচ্ছা, করেন, স্যার আমি তাহলে ওই যে মার্কিউ টুল সেভ দিয়ে থেকে, আমি না না, মার্কিউ টুল থেকে রাউন্ড এটা নেন, টুলটা নেন, ওই যে প্রথম যে টুলটা, এটাতে ক্লিক করেন, করে চাপ দাও ধরে রাখেন, চাপ দাও ধরে রাখেন। হ্যাঁ, এখান থেকে গোলটা নেন। হ্যাঁ, এখন যে কোনো একটা কর্নারে ধরেন, যে কোনো একটা কর্নারে ধরেন, একেবারে কর্নারে একটা মাথাটাতে নিয়ে ধরেন, টান দিয়ে এই নিচের মাথাতে নিয়ে ছেড়ে দেন, বরাবর না, হ্যাঁ ছেড়ে দেন। এখন আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল আই চাপেন। ও ইয়া শিফট কন্ট্রোল আই। হ্যাঁ, এখন এটাকে ডিলিট করে দেন। ডিলিট? স্যার ডিলিট হবে না তো স্যার? করেন না এখন আপনি ইয়াটা তো হয়ে গেছে। এখন আপনি কন্ট্রোল ডি চাপেন। ভাই আমি গ্রাফিকের লোক না, তাই বলে কি একটু পারবো না? না স্যার, অবশ্যই আপনি গ্রাফিক লেখাটাকে একটু নামাই দেন, আমাদের এগুলো পারতে হয়, বুঝছেন? কারণ ছোটখাটো লোগো আমাদেরকে কইরা দিতে হয়। নামাই দেন, টান দিয়ে নিচে নামাই দেন, আর কারো নামান, ব্যাস হয়ে গেল। এখন হয়ে গেল আপনার লোগো। এখন এটাকে আপনি সেভ করবেন পিএনজিতে। পিএনজিতে করলে কি হবে, আপনার ট্রান্সপারেন্ট হয়ে যাবে, যে জায়গাটা আপনি কাটছেন ওই জায়গাটা আসবে না। হ্যাঁ, দ্রুত করুন, দ্রুত করুন। এখন এটা আপলোড করে দেন, দ্রুত করেন। তাহলে লোগো কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আপনাদের দেখাই দিলাম। স্যার এখানে ক্লিক করলাম, এখানে তো ইয়া আসার কথা, এখানে তো আর কাজ চলে গেল। ক্লিক করেন, ক্লিক করলে তো নতুন ট্যাবে ওপেন হয়েছে স্যার। নতুন ট্যাবে ওপেন হলে খালি জায়গায় ক্লিক করেন। এই যে স্যার ক্লিক করলাম। হ্যাঁ করেন, এই যে নতুন ট্যাবে ওপেন হোক না, ওপেন হলে সমস্যা কি? ওপেন হোক না, এখন খালি জায়গায় ক্লিক করেন, এখন দিয়ে দেন এখানে আপলোড। হ্যাঁ, একটা সেট হয়ে বসে গেছে।
ডান করে দেন। অন দিয়ে দেবো স্যার। হ্যাঁ, এখন আপনাকে একটা ব্যানার দিতে হবে, তাই না? দেখেন ব্যানারে একটা সাইজ দেওয়া আছে, নিচে ব্যানারে আসেন, ব্যানার সাইজটা কপি করেন। জি স্যার, এত ব্যানার সাইজটা 2048 বাই। হ্যাঁ, এটা কপি করেন। কপি করবো স্যার? হ্যাঁ। এখন নতুন আরেকটা ট্যাব নেন, নিয়ে লিখেন ইউটিউব ব্যানার, লেখা এই সাইজটা পেস্ট করে দেন। আপনারা এগুলা ডিজাইন করবেন নিজের মতো করে, বাট আপনার সাইজটা কি হবে বা কি ধরনের বিষয়টা কি হবে এটা আমি বলে দিতেছি। ইমেজে ক্লিক করেন। এখন এখান থেকে আপনি একটা একটা নিয়ে নেন, কোনটা নেবেন না আমি বলি, সেটা নিলে বুঝবেন তাড়াতাড়ি। একটু উপরে যান, উপরে হিজিবিজি করেন না, হয়ে উপরে উঠে নেন, নিচে নামেন। এই যে দেখেন, এই যে হ্যাঁ দেখি, এটা নাই, এই যে এটা নিয়ে নেন, এটা নিয়ে নেন, উপরটা নিয়ে নেন। এটা না উপরেরটা? আচ্ছা, আর একটু নিচে নামেন তো। এই যে ইউর নেম লেখা যেটা সেটা নিয়ে নেন, এটাতে বুঝতে সুবিধা হবে। এটা? হ্যাঁ, এটা আমি তো জাস্ট বোঝানোর জন্য, তাই না? বাকিটা তো আপনারাই করবেন। জি স্যার, পরে চেঞ্জ করে নিব। হ্যাঁ, পরে চেঞ্জ করবেন। সেভ ইমেজ দিয়েছি। না না না, এটাতে ক্লিক, হ্যাঁ এখান থেকে ক্লিক করে দেন আপনি সেভ করবেন। সাইজটা ছোট মনে, স্যার আমি ওইটা বলছি, এখানে রাইট ক্লিক করে সেভ ইমেজেস। এটা ছোট মনে হইতেছে সাইজটা ছোট। আচ্ছা, সেভ করে না করে নিয়ে দেখেন তো নেই কিনা, না নিলে আমরা দেখি। তাড়াতাড়ি স্পিডে করেন। গেট আপলোড করেন, দেখেন। স্যার এটা ঠিকই আছে স্যার। এখন ব্যানারে যাই। এটা দেখাই দেন স্যার, এটা জেপিজি মোডে। সমস্যা নেই। ইউ মাস্ট। এই দেখেন, এটা আমি তখনই বলছিলাম। আচ্ছা, আবার যান। আপনি একেবারে উপরে চলে যান, একেবারে উপরে চলে যান। আর উপরে যায় না? না স্যার, ব্যাক দেন, একবারে উপরে আসছে। এই যে একেবারে উপরে। জি স্যার। উপরে গেছেন না? এখন ওই যে 2 নাম্বারটা নিয়ে নেন, 2 নাম্বারটা। 2 নাম্বারটা? হ্যাঁ, দেখি আপনি ক্লিক করেন, আমি দেখি খালি আগে। আরে বাবা, সময় দেন না। জি স্যার, এটা আপনার ডাউনলোড হচ্ছে তো? হ্যাঁ, এটা ঠিক আছে, নিয়ে নেন। এটা বসে যাবে, সুন্দর করে বসে যাবে। এখানে 3টা সেকশন ক্রিয়েট হয়। সেভ করেন, এটা সেভ অ্যাজ ইমেজ। এখানে 3টা সেকশন হবে, সেকশনটা বোঝানোর জন্য বলতেছি। আচ্ছা, বি দিয়ে সেভ করেন না ভাই, একটু তাড়াতাড়ি করেন। স্যার এখন ডান দিয়ে দেব নাকি? না, জিনিসটা বুঝেন। দেখেন ভিতরে যে জায়গাটা দেখাচ্ছে, এটা আপনার অল ডিভাইসে দেখাবে, অর্থাৎ যত ছোট ডিভাইসই হোক, যত বড় ডিভাইসই হোক, এতটুক জায়গা সবগুলো ডিভাইসে শো হবে। আর এই দেখেন ভিউয়েবল অন ডেস্কটপ, এখানে আপনি যান, মাউসটা নিয়ে যান। দেখছেন, এটা আপনার ডেস্কটপে এই বাকি জায়গাটাও শো হবে। এখন একটু উপরে উঠান, মাউসটা উপরে উঠান। এইটা হচ্ছে আপনার টিভিতে এরকম ভাবে দেখা যাবে। তাহলে আপনারা এমন ভাবে ক্রিয়েট করবেন যেন 3টা মোডে আপনারটা সমানভাবে শো হয়। এবার মাঝখানে নিয়ে আসেন তো, আপনার কার্সারটা মাঝখানে নিয়ে আসেন। মাঝখানে আনছি স্যার। কই আনছেন? দেখা যাচ্ছে না। জি স্যার, এই যে অল অন ডিভাইস এখানে আর কি। আপনার এটা স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা দেখেন, মাঝখানে নেওয়ার পর আপনি যে অংশটা দেখতেছেন না, এটা হচ্ছে আপনার সেভ জোন। এখানে আপনি যে যাই রাখবেন সব ডিভাইসে এটা শো করবে। তাহলে আপনারা এই সাইজটাকে মাথায় রাখবেন, রেখে তারপর দেন আপনারা কাজ করবেন, ঠিক আছে? এখন আপনি ডান করে দিতে পারেন। হ্যাঁ, দেখেন এটা সুন্দরভাবে নিয়ে নিয়েছে। এবার নিচে যান, এখন আবার যান গুগলে গিয়ে লিখেন ইউটিউব সাবস্ক্রাইবার পিএনজি। অর্থাৎ যখন আপনার ভিডিওটা চলবে তখন নিচের দিক থেকে একটা সাবস্ক্রাইব করার জন্য একটা বাটন আসবে। এখানে আমাদের কি করবে, মানুষ ক্লিক করে সরাসরি সাবস্ক্রাইব করতে পারবে। এটাও আপনি স্কোয়ার দেখে নেবেন। হ্যাঁ, যেটাই নেন স্কোয়ার দেখে নেবেন। নিচে যান, এই যে দেখেন
এই যে ডান পাশে একটা আছে এটা এইটা নিয়ে এটা পিএনজি হতে হবে। হ্যাঁ নিব স্যার, পিএনজি নিব স্যার। এটা আপনি ক্লিক করেন, এটা পিএনজি স্যার, এটা পিএনজি। এটা ক্লিক করেন না আগে। 520 এগুলো তো নিতে বলিনি আপনাকে, বলছি আমি ইয়ে নেওয়ার জন্য, স্কয়ার জন্য হয়। আচ্ছা আপনি একটা কাজ করেন তো, আপনার স্ক্রিনটাকে অফ করে আবার শেয়ার করেন। হ্যাঁ এখন আবার শেয়ার। ভিডিওটা অনেক লম্বা হবে, কষ্ট করে দেখিন আর কি। আসছে স্যার? হ্যাঁ এখন ঠিক আছে। এখন আপনি একেবারে যেন স্কয়ার যেন হয় এরকম একটা লোগো নেন স্যার। এই যে স্কয়ার বলতে কি বুঝছেন না আপনি? মানে এটার হোয়াইট চতুর্দিকে এই যে এটা স্যার। হ্যাঁ এটা হইতে পারে, নিয়ে নেন স্যার। এটা 320 বাই 320। হ্যাঁ নিয়ে নেন, হ্যাঁ সেভ করে দেন। স্যার এখনই এটাকে আপলোড করে দেন। এটা কোন জায়গায় আপলোড করব স্যার? এই যে ভিডিও ওয়াটারমার্কে। হ্যাঁ দেখেন এই যে দেখাইতেছে, একটু খেয়াল করেন আপনি। আচ্ছা দেখান আগে, তারপর আমি জিনিসটা বুঝাই দিতেছি। ডান দিয়ে দিই, ডান দিয়ে দেন, বসে গেছে। এখন খেয়াল করেন এই যে দেখতেছেন না যে মার্কের পরে যে একটা বক্স দেখা যাইতেছে, এটা হচ্ছে আপনার ভিডিওটা। দেখেন নিচে প্লে বাটন আছে, তারপরে আপনার ওই যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের জন্য আছে, মাইক্রোফোনের জায়গা আছে। এটা এরকম ভাবেই তো ভিডিওটা আসে, ঠিক আছে না? ভিডিওটার মাঝখানে নিচে হ্যাঁ রাইট কর্নারে আপনি এরকম এই চিহ্নটাই আসবে ওয়াটারমার্ক হয়ে, মানে হালকা অপাসিটিটা কমে যাবে। দেন যদি আপনি এটাতে ক্লিক করেন তাহলে আপনি কি করবেন, সাবস্ক্রাইব বাটনটা চলে আসবে এই ভিডিওর মধ্যে, যেটা খুব চমৎকার জিনিস। হ্যাঁ এবার কাস্টম স্টার্ট টাইমে ক্লিক করেন। এখন দেওয়া আছে শেষের দিকে দিলে হবে না, বলতে ভিডিওটা চলার 5 সেকেন্ড পরে যেন এই ওয়াটারমার্কটা আসে। এখন আপনি পাবলিশ করে দেন। পাবলিশ করে, হ্যাঁ পাবলিশ করব না? হ্যাঁ পাবলিশ করে দেন, আপনার কাজ শেষ। এটা হয়েছে কি আপনার একটা মোটামুটি এখন চ্যানেল দাঁড় হয়ে। আর বাকি কাজটা কার? বাকি কাজটা হচ্ছে আপনার এসইও এক্সপার্টের। উনি এটা ট্যাগ ম্যাগ যা যা আছে সবগুলো রিসার্চ করে দেন আপনাকে এটাকে অপটিমাইজ করে দেবে। এখন আপনার ভিডিওগুলো আপলোড দেব এই ভিডিও ফোল্ডারে না? না আমি বলতেছি এখন আপনার এটার কাজ তো শেষ। এখন আপনি আপনার লোগোর উপরে ক্লিক করেন, অথবা হ্যাঁ কয়টাতে ইউর চ্যানেলে ক্লিক করেন। পরবর্তীতে আপনি যখন আপনার চ্যানেলে ঢুকবেন তখন এরকম দেখাবে, দেখছেন? এরকম দেখাবে জি স্যার। এখন একটা সুন্দর একটা লুক আসছে। এখন আপনি ভিডিও আপলোড করতে চাচ্ছেন, তাহলে কিভাবে করবেন? নিচে যান, উপরে যান, দেখেন উপরে একটা ভিডিওর চিহ্ন আসছে একেবারে উপরে। এটা না, এটা না, ক্যামেরা এখানে কেন স্যার? এই যে এখানে প্লাস, এখানে ক্লিক করেন, আপলোডেড ভিডিওতে ক্লিক করেন। এখান থেকে সিলেক্ট ফাইল মধ্যে আপনি রাখছেন ওই ফাইলটাতে, হ্যাঁ এখান থেকে ভিডিও যে কোনো একটা ছোটখাটো ভিডিও দেখাই দেন, পরে কাটটা নিন। ভিডিও তো মনে হয় নাই। আচ্ছা ভিডিও না থাকলে ভিডিও আছে স্যার, ভিডিও না থাকলে তো কিছু করার নাই। এখন নেক্সট টাইমে আপনারা ভিডিও যখন ক্রিয়েট হয়ে যাবে যে কোনো একটা ভিডিও দিয়ে দেন। স্যার এগুলি ক্লাসের ভিডিও আর কি স্যার? দিয়ে দেন, সমস্যা নেই। ছোট ছোট ডিলিট করতে করা যাবে স্যার? ডিলিট করে দেন। হ্যাঁ পরে ডিলিট দিয়ে দেন, ছোট ভিডিও দেন যাতে তাড়াতাড়ি আপলোড হয়ে যায়, তাহলে ডিলিট তো আমি দেখাই দিব। এখন আপনারা কি করবেন, টাইটেলের মধ্যে ভিডিওর নামটা দিবেন আর ডেসক্রিপশনের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু থাকলে দিয়ে দিবেন। এখন নেক্সট তাহলে এখানে টাইটেল, হ্যাঁ ভিডিও টাইটেলটা দিয়ে দিবেন আর কি, আর ভিডিওটার সম্পর্কে কিছু কথাবার্তা নিচে বলে দেন ডেসক্রিপশনে। এখন নিচে দেখেন আপলোড হইতেছে 1%। এভাবে এটা 100% হবে। হওয়ার পরে দুইটা ফরম্যাটে ভিডিওটা আপনার আপলোড হবে, একটা হচ্ছে SD আর একটা হচ্ছে HD। যখন দুইটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি নেক্সট করে পাবলিশ করে দিবেন।
পাবলিক করে দিবেন, দিলে আপনার এটা হয়ে যাবে। নিচে কিছু কোনো কিছুতে ধরার দরকার নেই। হ্যাঁ, এগুলো অ্যাডভান্স তাহলে টাইটেলে লিখবো ভিডিও টাইটেলটা কি সম্পর্কে করতেছি, আর এখানে ডেসক্রিপশনে নামটা লিখবেন, ভিডিওটা সম্পর্কে লিখবো। হ্যাঁ, আর তো কোনো কিছু নাই আছে কিছু, এর নিচে যাওয়ার প্রয়োজন নেই, এখন প্রেস লাগে স্যার। এই যে থাম্বনেল স্যার, এখন এটার ভিতরে যায় না। হ্যাঁ, আগে একটু করেন, দেন অন্য একটা ক্লাসে আমি আরো এগুলা দেখাই দেব, ঠিক আছে স্যার? আরেকটা জিনিস আমি একটু জানতাম স্যার, ওই যে প্রথম যে একটা ভিডিও থাকে অনেক ইউটিউব চ্যানেলে, প্রথম একটা ভিডিও থাকে, নিচে থাকে লিস্ট, এটা কিভাবে দেয়? উপরেরটা কিসের জন্য? এটা হচ্ছে ট্রেলার আর কি। একজন যখন চ্যানেলে ঢুকবে তখন এটা অটোমেটিক চলে উঠবে, বাইজে উঠবে, ঠিক আছে? আচ্ছা, তো আপনাদের ভিডিও কমপ্লিট হয়ে গেল, যখন ভিডিওটা আপলোড হয়ে যাবে তখন আপনারা ভিডিওটা পাবলিক করে দিবেন। এখন যদি ভিডিও আপনি কাটতে চান তাহলে এইভাবে আপনারা ডান পাশে যে লোগোটা সেটাতে ক্লিক করবেন, করে এই যে সেটিংসে চলে যাবেন, অথবা আপনারা ম্যানেজ ভিডিওতে চলে যাবেন। ম্যানেজ ভিডিওতে চলে যাবেন, গেলে সবগুলো ভিডিও লিস্ট দেখাবে, ওইখান থেকে আপনারা ডিলিটের অপশন পাবেন, ডিলিট করে নেবেন, ঠিক আছে? তো আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছেন। এক ক্লাসে তো আর সবটা দেখানো সম্ভব না, তারপরেও যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি। আপনারা এইভাবে এই ফরম্যাটে চেষ্টা করেন, সবাই একটা করে চ্যানেল আগে ক্রিয়েট করেন, দেন এই চ্যানেলটাকে নিয়ে আরো অনেক কাজ করার আছে। যদি সময় হয় তাহলে আমরা পরবর্তী আরেকটা ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। তাহলে আমি স্ক্রিন রেকর্ডারটা অফ করে দিচ্ছি। এখন আপনারা কেউ চাইলে স্ক্রিনে এসে কাজ করতে পারেন। সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য।